দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। গেজেট প্রকাশ আজই, প্রধানমন্ত্রীর শুভেচ্ছা। শিক্ষক থেকে মহামান্য ৩৫ বছর পর ভোটে রাষ্ট্রপতি মির্জা ফখরুল। ঠাকুরগাঁয়ে আনন্দ উল্লাস, চলছে মিষ্টি বিতরণ। এবং ভয়াবহ লোডশেডিংয়ে বিপর্যস্ত টাঙ্গাইল, প্রতিদিন ১৫০ মেগাওয়াট বিদ্যুৎ ঘাটতি, ব্যাহত কলকারখানার উৎপাদন। স্বাগত এশিয়ান নিউজে, আপনাদের সঙ্গে আছি আমি মিতা মৌসুমী। এতক্ষণ শুনছিলেন বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনাম। এবারে চলে যাব বিস্তারিত সংবাদে। জাতীয় সংসদ সদস্যদের ভোটে বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ২৫৫ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন তিনি। প্রতিদ্বন্দ্বী অলি আহমেদ পেয়েছেন ৮৮ ভোট। আগামীকাল বঙ্গভবনে নবনির্বাচিত রাষ্ট্রপতির শপথ নেওয়ার কথা রয়েছে। বিস্তারিত মন্ডল নামের রিপোর্টে। দর্শক, রিপোর্টটি প্রক্রিয়াধীন রয়েছে, আমরা চলে যাচ্ছি পরবর্তী সংবাদে। স্বাধীনতার পর থেকে বিভিন্ন সাংবিধানিক পরিক্রমা এবং প্রশাসনিক পরিবর্তনের মধ্য দিয়ে বাংলাদেশের রাষ্ট্রপ্রধানের আসনে অধিষ্ঠিত হয়েছেন ১৮ জন বিশিষ্ট ব্যক্তিত্ব। দীর্ঘ ৩৫ বছর পর আবারও ২৩তম মেয়াদে রাষ্ট্রপতি পদে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচন অনুষ্ঠিত হলো বাংলাদেশে। বিস্তারিত নূর মোহাম্মদ ভূঁইয়ার রিপোর্টে। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধান অনুযায়ী রাষ্ট্রপতি হলেন রাষ্ট্রের সর্বোচ্চ প্রধান। সংসদ সদস্যদের ভোট প্রয়োগের মাধ্যমেই বাংলাদেশের রাষ্ট্রপতি নির্বাচন সম্পূর্ণ হয়। নির্বাচন কমিশনও এই ভোটের আয়োজন করে। একাধিক প্রার্থী থাকলে সংসদ কক্ষে ব্যালট পেপারের মাধ্যমে প্রকাশ্যে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়, যেখানে সংসদ সদস্যরা নিজ দলের সিদ্ধান্তের পক্ষে ভোট দেন। ভোট গণনা শেষে সর্বোচ্চ ভোট প্রাপ্ত প্রার্থীকে বিজয়ী ঘোষণা করা হয় এবং গেজেট প্রকাশের পর স্পিকারের কাছে শপথ নিয়ে তিনি ৫ বছরের জন্য দায়িত্ব গ্রহণ করেন। তবে অধিকাংশ সময়ে এক প্রার্থী থাকায় রাষ্ট্রপতি পদে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়নি। ব্যতিক্রম ছিল ১৯৯১ সালের ৮ অক্টোবর। সেবার আওয়ামী লীগের প্রার্থী বিচারপতি বদরুল হায়দার চৌধুরীকে পরাজিত করে জয়ী হন বিএনপির প্রার্থী আব্দুর রহমান বিশ্বাস। বাংলাদেশের স্বাধীনতা পরবর্তী ১৯৭১ সালে প্রথম রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং অস্থায়ী রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব সামলান সৈয়দ নজরুল ইসলাম। পরবর্তী সময়ে বিভিন্ন রাজনৈতিক ও শাসনতান্ত্রিক পট পরিবর্তনে আবু সাইদ চৌধুরী, মোহাম্মদ মোহাম্মদুল্লাহ, খন্দকার মোস্তাক আহমেদ, আবু সাদাত মোহাম্মদ সায়েম, শহীদ রাষ্ট্রপতি মেজর জেনারেল জিয়াউর রহমান, আব্দুস সাত্তার, আহসানুদ্দিন চৌধুরী এবং হোসেন মোহাম্মদ এরশাদ রাষ্ট্রপতির দায়িত্ব পালন করেন। পরবর্তী সময়গুলোতে বিচারপতি শাহাবুদ্দিন আহমেদ, একিউএম বদরুদ্দোজা চৌধুরী, জমির উদ্দিন সরকার, ডক্টর ইয়াজউদ্দিন আহমেদ, জিল্লুর রহমান, টানা ২ মেয়াদে দায়িত্ব পালনকারী মোহাম্মদ আব্দুল হামিদ এবং মোহাম্মদ শাহাবুদ্দিন রাষ্ট্রপতির আসন অলঙ্কৃত করেছেন। সর্বশেষ শাহাবুদ্দিনের পদত্যাগের পর অস্থায়ী রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব নেন হাফিজউদ্দিন আহমেদ। এখন ২৩তম রাষ্ট্রপতির আনুষ্ঠানিক দায়িত্ব নেওয়ার অপেক্ষায় পুরো বাংলাদেশ। নূর মোহাম্মদ ভূঁইয়া, এশিয়ান টেলিভিশন, ঢাকা। শিক্ষকতা দিয়ে কর্মজীবন শুরু, এরপর পৌরসভার চেয়ারম্যান, সংসদ সদস্য, প্রতিমন্ত্রী, মন্ত্রী এবং বিএনপি মহাসচিব। দীর্ঘ রাজনৈতিক পথ পেরিয়ে এবার বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হয়েছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এই খবরে তার নিজ জেলা ঠাকুরগাঁয়ে শুরু হয়েছে আনন্দ উল্লাস, চলছে মিষ্টি বিতরণ সহ নানা কর্মসূচি। জাকির হোসেন পাঠক তথ্যচিত্রে বিস্তারিত জানাচ্ছেন রিফাত আঞ্জুম। ঠাকুরগাঁও শহরের কালীবাড়িতে বেড়ে ওঠা মির্জা ফখরুল কর্মজীবন শুরু করেন শিক্ষকতা দিয়ে। দেশ স্বাধীনের পর ১৯৭২ সালের বিসিএস-এর শিক্ষা ক্যাডার হিসেবে ঢাকা কলেজের প্রভাষক হিসেবে কর্মজীবন শুরু করেন মির্জা ফখরুল। পরে রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আমলে তৎকালীন উপপ্রধানমন্ত্রী এস এ বাড়ির ব্যক্তিগত সচিব হিসেবে দায়িত্ব পালন করেন। পরে চাকরি ছেড়ে ১৯৮৮ সালে নির্দলীয় প্রার্থী হিসেবে তিনি ঠাকুরগাঁও পৌরসভার চেয়ারম্যান নির্বাচিত হন। ১৯৯১ সালের জাতীয় সংসদ নির্বাচনে তিনি দলীয় প্রার্থী হন। ১৯৯২ সালে ঠাকুরগাঁও জেলা বিএনপির সভাপতি হন। ২০০১ সালের নির্বাচনে ঠাকুরগাঁও ১ আসনের সংসদ সদস্য নির্বাচিত হওয়ার পর বিএনপি সরকারের কৃষি প্রতিমন্ত্রী ও পরে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন।
2009 সালে বিএনপির পঞ্চম জাতীয় সম্মেলনে দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব নির্বাচিত হন মির্জা ফখরুল। 2011 সালের মার্চে বিএনপির তৎকালীন মহাসচিব খন্দকার দেলোয়ার হোসেনের মৃত্যুর পর দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়া তাকে ভারপ্রাপ্ত মহাসচিবের দায়িত্ব দেন। 2016 সালের 19 মার্চ বিএনপির ষষ্ঠ জাতীয় সম্মেলনে তিনি মহাসচিব হন। 2026 সালের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়ী হয়ে বিএনপি সরকার গঠন করলে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের দায়িত্ব পান মির্জা ফখরুল। পরে আজ তাকে রাষ্ট্রপতি পদে নির্বাচিত করল বিএনপি। এই খবরে উচ্ছ্বসিত তার নিজ জেলা ঠাকুরগাঁয়ের নেতাকর্মী ও সাধারণ মানুষ। দলমত নির্বিশেষে সকলে যে প্রত্যাশা ছিল যে আমাদের প্রিয় মানুষ, আমাদের প্রিয় নেতা এই দেশের প্রেসিডেন্টের দায়িত্ব নিবে, দল সেই জায়গাটা পূরণ করেছে। মির্জা ফখরুল ইসলাম সাহেবের এটা প্রাপ্তি ছিল, স্বয়ং আল্লাহ তাআলা তাকে তার এই প্রাপ্তির জায়গায় বসিয়েছেন। মির্জা ফখরুল রাষ্ট্রপতির আসনে আসীন হওয়া ঠাকুরগাঁও জেলার জন্য একটা ঐতিহাসিক প্রাপ্তি। আমরা সৌভাগ্যবান যে আমাদের একজন মির্জা ফখরুল ছিল। তার দীর্ঘদিনের ত্যাগ, তার নির্যাতন, জেল জুলুম, এত কিছু চড়াই উতরাই পার করে উনি যে এটা পেয়েছেন, এতে করে আমরা একজন যোগ্য লোক হিসেবে উনি দায়িত্ব পেয়েছেন। ছোটবেলা থেকে জানা আসছে স্যার একজন খুব ক্লিন এবং স্বচ্ছ মানুষ। উনার উপস্থাপন, বক্তব্য সবই ভালো, উনার কার্যকলাপও ভালো। এদিকে রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ার খবরে উচ্ছ্বাস প্রকাশ করেছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বাল্যবন্ধু ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব অধ্যাপক মনতোজ কুমার দে। সামগ্রিকভাবে দেশের কর্ণধার হিসাবে রাষ্ট্রপতির পদ অলংকৃত করার যাবতীয় মানবিক গুণাবলী তার মধ্যে রয়েছে। মির্জা ফখরুল ইসলাম আলমগীরের রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ার খবরে ঠাকুরগাঁয়ের নেতাকর্মীদের এই উচ্ছ্বাস ব্যাপকভাবে প্রতিফলিত হচ্ছে। নিজের জেলার একজন কৃতি সন্তান রাষ্ট্রের সর্বোচ্চ সাংবিধানিক পদে নির্বাচিত হওয়ায় যেন আনন্দের শেষ নেই এ জেলা মানুষের। রিফাত আঞ্জুম, এশিয়ান টেলিভিশন। ভারতের কলকাতায় একটি হোটেলে অগ্নিকাণ্ডে 9 জন বাংলাদেশি নাগরিকের মৃত্যুতে গভীর শোক এবং দুঃখ প্রকাশ করেন ভারতীয় হাই কমিশনার দীনেশ ত্রিবেদী। তিনি জানান, এই মর্মান্তিক ঘটনায় ক্ষতিপূরণ প্রদান এবং প্রয়োজনীয় সহযোগিতা সহ ভারত সরকারের পক্ষ থেকে যা যা করণীয় তা বাস্তবায়নে সব ধরনের ব্যবস্থা নেওয়া হবে। সকালে সচিবালয়ের স্বাস্থ্য এবং পরিবার কল্যাণ মন্ত্রী সর্দার মোহাম্মদ সাখাওয়াত হোসেনের সঙ্গে সৌজন্য সাক্ষাতে তিনি এসব কথা বলেন। সাক্ষাৎ শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে স্বাস্থ্যমন্ত্রী সর্দার মোহাম্মদ সাখাওয়াত হোসেন বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফর বিষয়ে তাদের মধ্যে কোনো আলোচনা হয়নি। তবে ভারতীয় হাই কমিশনার জানিয়েছেন, বাংলাদেশের প্রধানমন্ত্রীর ভারত সফরের জন্য নয়াদিল্লি অপেক্ষা করছে। জাতীয় সংসদ সদস্যদের ভোটে বাংলাদেশের 23তম রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দর্শক, এ বিষয়ে প্রক্রিয়াধীন রিপোর্টটি আমরা হাতে পেয়েছি। বিস্তারিত মনোরমের রিপোর্টে। দীর্ঘ ৩৫ বছর পর উৎসবমুখর পরিবেশে প্রতিদ্বন্দ্বিতার মধ্য দিয়ে অনুষ্ঠিত হল রাষ্ট্রপতি পদের নির্বাচন। বৃহস্পতিবার দুপুর 2টা থেকে জাতীয় সংসদ ভবনে অধিবেশন কক্ষে রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হয়। মোট ৩৪৯ জন ভোটারের মধ্যে 6 জন নির্বাচনে জাতীয় সংসদ সদস্য ভোট দেওয়া থেকে বিরত থাকে। পরে সংসদ কক্ষেই গণনা করা হয় ব্যালট। ফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার ও নির্বাচনী কর্তা এএমএম নাসির উদ্দিন। রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপির প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর পান 255 ভোট, আর 11 দলীয় ঐক্যজোটের প্রার্থী অলি আহমেদ পান 88 ভোট। বৈধ ব্যালট পেপারের মধ্যে ডক্টর অলি আহমদ বীর বিক্রম পেয়েছেন 88টি ভোট, 88 ভোটস, এবং জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর পেয়েছেন 255 ভোট, 255। 1991 সালে সংসদীয় সরকার ব্যবস্থা পুনঃপ্রবর্তনের পর ওই বছরই সংসদ সদস্যের ভোটে রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছিল। এরপর টানা 7 জন রাষ্ট্রপতি বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন। এবার দ্বিতীয়বারের মতো সংসদ সদস্যদের ভোটে প্রতিদ্বন্দ্বিতার মাধ্যমে রাষ্ট্রপতি নির্বাচিত হলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ফলাফলের ঘোষণার পর প্রধানমন্ত্রী তারেক রহমান দাঁড়িয়ে নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে অভিনন্দন জানান। এরপর বিরোধী দলের নেতা ডক্টর শফিকুর রহমান ও বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম সহ সংসদ সদস্যরা নবনির্বাচিত রাষ্ট্রপতিকে অভিনন্দন জানান। মন্ডল এনাম, এশিয়ান টেলিভিশন, ঢাকা। টাঙ্গাইলে বিদ্যুতের চাহিদা প্রায় 370 মেগাওয়াট হলেও সরবরাহ রয়েছে মাত্র 223 মেগাওয়াট।
ঘাটতির কারণে দফায় দফায় লোডশেডিংয়ে চরম ভোগান্তিতে পড়েছেন জেলার সাধারণ মানুষ। বিদ্যুৎ সংকটে ব্যাহত হচ্ছে মিল, কলকারখানা, তাঁতশিল্প এবং ব্যবসা বাণিজ্য। এবার আন্তর্জাতিক প্রসঙ্গ। ইরানকে সহায়তা বা দেশটির সঙ্গে ব্যবসা করা যে কোনো দেশকে ভয়াবহ অর্থনৈতিক পরিণতি ভোগ করার হুমকি দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একই সঙ্গে তিনি ইরানের বিরুদ্ধে সবচেয়ে কঠোর অর্থনৈতিক ব্যবস্থা নেওয়ারও ঘোষণা দেন। তবে ইরানকে সহায়তা করলে কী ধরনের শাস্তি দেওয়া হবে তা স্পষ্ট করেননি তিনি। বুধবার সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে দেয়া এক পোস্টে এসব কথা বলেন ট্রাম্প। সেখানে বড় অক্ষরে ট্রাম্প লিখেছেন তিনি ইরানের বিরুদ্ধে সবচেয়ে কঠোর অর্থনৈতিক ব্যবস্থা শুরু করছেন। তবে এ বিষয়ে বিস্তারিত কিছু জানাননি এবং কোনো দেশের নামও উল্লেখ করেননি। এর সাথে শেষ খবর এশিয়া নিউজ থেকে বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনামগুলো জানাবো আরও একবার। দেশের 23তম রাষ্ট্রপতি নির্বাচিত হলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। গেজেট প্রকাশ আজই, প্রধানমন্ত্রীর শুভেচ্ছা। শিক্ষক থেকে মহামান্য, ৩৫ বছর পর ভোটে রাষ্ট্রপতি মির্জা ফখরুল। ঠাকুরগাঁয়ে আনন্দ উল্লাস, চলছে মিষ্টি বিতরণ। এবং ভয়াবহ লোডশেডিংয়ে বিপর্যস্ত টাঙ্গাইল, প্রতিদিন ১৫০ মেগাওয়াট বিদ্যুৎ ঘাটতি, ব্যাহত কলকারখানার উৎপাদন। এশিয়া নিউজে পর্যন্তই। আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।